বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমত এবং তোমাদের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে বর্তমানে সারা দেশব্যাপী করোনা প্রস্তুতির ঊর্ধ্বগতি হয়েছে এবং লকডাউন চলতেছে, কঠোর লকডাউন। তোমরা বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবে না। তোমরা সবাই তোমাদের পাঠ্যসূচিগুলো ধারাবাহিকভাবে পড়াশোনা করে যাও, কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এনসিটিভি থেকে তোমাদের পাঠ্যক্রম দেওয়া আছে, পাঠ্যসূচি দেওয়া আছে, সিংহভাগ 80% পড়াশোনা তোমরা নিজেই করতে পারবা। বাংলা, ইংরেজি, সমাজ, ধর্ম, তথ্য প্রযুক্তি, এই যে বিষয়গুলো আছে, শুধু গণিত এবং ইংরেজি বিষয়ের কিছু কিছু জিনিস হয়তো বা আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো করতে থাকো। আর হ্যাঁ, এই ভিডিও ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যারা আমার এই চ্যানেলটি অর্থাৎ ফ্রি অনলাইন এডুকেশন স্কুল অ্যান্ড মাদ্রাসা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে ক্লাসটি পেয়ে যাবা। আমি প্রতি সপ্তাহে 2টি করে গণিত ক্লাস নিব, কমপক্ষে 3টিও নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আর সময় দীর্ঘায়িত না করে আমরা 15তম ভিডিও ক্লাস এবং তোমাদের এটি 4র্থ ভিডিও ক্লাস, চলো আমরা 4র্থ ভিডিও ক্লাস শুরু করি। আজকে আমি 2-এর 1 অনুশীলনীর 15 থেকে 17 নং সমস্যাবলী সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। চলো তোমরা বই, খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পাঠে ফিরে আসি। যে রডরিক গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করে। তাহলে উভয় ক্ষেত্রে, তাহলে কয়টি ক্ষেত্র রয়েছে এখানে? 2টি ক্ষেত্র। রডরিক গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা ব্যাংকে জমা রাখছেন এবং 4 বছরের জন্য আবার রাখছেন 15,000 টাকা। তাহলে 2টা ক্ষেত্র। চলো আবার বলছি কি, উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, উভয় ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে উভয় ক্ষেত্রে মুনাফার হারটা ধরে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই লিখতে শুরু করো। 15 নম্বর এটা সমাধান শুরু করে দিলাম। মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার 8 টাকা। তাহলে প্রথমে কি 3 বছরের জন্য 10,000 টাকা মুনাফা রাখছে। তাহলে এখানে আমরা লিখব প্রথম ক্ষেত্রে 3 বছরের জন্য 10,000 টাকার মুনাফা। 10,000 টাকার মুনাফা আমরা কি লিখতে পারি? PRN। পি বলতে কত? তোমরা তো আগে জানোই, তোমরা পি কত? 10,000 টাকা। একটু এই সাইড থেকে লিখে আমি 10,000 টাকা। আর কত এখানে? আর তো আরে 8 টাকা ধরে নিয়েছি আমরা, কোনো শতকরা চিহ্ন নাই, আমরা শুধু আর লিখব। আর সময় কত? এন। এন কত? 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 3 × 10 = 30,000। একটা আর আছে, আরটা গুণ করে দিলাম। 30,000 আর গুণ করলে আমরা এত টাকা পাচ্ছি এখানে। দ্বিতীয় ক্ষেত্রে কয় বছরের জন্য মুনাফা? 4 বছরের জন্য 15,000 টাকা। তাহলে এক্ষেত্রে লিখব আমরা 4 বছরের জন্য 15,000 টাকার মুনাফা। মুনাফা বলতে কি? সরল মুনাফা। কি হবে? I = PRN। তাহলে আমরা আয় না লিখে মুনাফাই লিখলাম, যেহেতু 2টা মুনাফা সেখানে। PRN, পি বলতে কত? এই যে 15,000 টাকা, আসল 15,000 টাকা। আর তো কত? আর তো যথারীতি 8 টাকায়, আমরা কোনো শতকরা নয়, আমরা শুধু আর ধরে নিয়েছি 8 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার 8 টাকা ধরছি। আর সময় কত? এন, 4 বছর। তাহলে 4 15 কত? 60। আর 1 2 3টা শূন্য, 3টা 0 বসাই দিলাম। আর হচ্ছে আর গুণ করলে এত আর টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে
বলছে 3 বছরের জন্য এত টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট কত টাকা ঋণ দেন, এত টাকা, 9,900 টাকা মোট ঋণ দেন। তাহলে 3 বছরের মুনাফা পাচ্ছে কত, এত 8 টাকা, 30,000 টাকা, 4 বছরের মুনাফা কত, 60,000 টাকা। মোট মুনাফা কত হবে, 30,000 আর যোগ 60,000 কত হবে, 90,000। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা প্রশ্ন মতে ব্যবহার করতে পারবো যে প্রশ্ন মতে 30,000 আর যোগ 60,000 ইকুয়াল কত হবে, ওই যে 9,900 সেটা মোট মুনাফা। চলো উপরের টুকু আমরা মিশিয়ে দিই। প্রশ্ন মতে কী হবে, 30,000 আর যোগ কত, এই যে 60,000 মোট মুনাফা, 60,000 আর ইকুয়াল কত, এই যে 9,900 টাকা। এখানে টাকা লিখলো না, এদিকে আমরা টাকা ব্যবহার করলাম না। তাহলে যোগ করলে কত হবে, 30,000 আর 60,000 কত, 90,000 আর 90,000 আর ইকুয়াল কত, 9,900 টাকা। বা উভয় ক্ষেত্রে মুনাফার সমান মুনাফার হার নির্ণয় করা। মুনাফার হার কী ধরছিলাম, 8 টাকা। তাহলে আর এর মানটা বের করতে হবে। তাহলে আর কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে 90,000টা গুণ ডানে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 9,900 ডানেটা আমরা লিখে নিলাম, আর এটা গুণ, ডানে গেলে কী হবে, ভাগ। গুণ আছে, ভাগ হয়ে যাবে, 90,000। তাহলে এটাকে যদি আমরা এই যে একটা শূন্য দুইটা শূন্য কেটে দিই, 1 0 2 0 যদি কেটে দিই, তাহলে 9 দিয়ে কাটে, 9 1 কে 9 আর 2টা শূন্য, 9 1 কে 9 9 1 কে 9। তাহলে কত হলো, উপরে হলো 11, নিচে হচ্ছে কত, 100। কী চাইছে, মুনাফার হার মানে শতকরায় প্রকাশ করতে হয়। দেখো শতকরা প্রকাশ করতে গেলে কী হয়, হরে অবশ্যই 100 থাকতে হবে, না হলে আমরা লবহারকে 100 দিয়ে গুণ করবো। যথারীতি এখানে 100 আছেই, তাহলে এটাকে আর লিখতে পারবো না, 100 × 1 / 100। শতকরায় প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে 11 × 1/100 যথারীতি তৈরি হয়ে আছে। 1/100 মানে কি, শতকরা। যে শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে কত, 100। তাহলে এটার পরিবর্তে আমরা শতকরা চিহ্ন ব্যবহার করব, 11%। তাহলে কী চাইছিল, উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত, তাহলে লিখব আমরা অতএব মুনাফার হার 11%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই 15 নম্বর সমস্যার সমাধান বুঝে গেছো। চলো এবার আমরা 16 নম্বর সমাধান করি। এই ধরনের অঙ্ক আগে আমরা একটা করছিলাম, কত নম্বর যেন, 8 নম্বরে সম্ভবত। যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। এখানেও কয়টা ক্ষেত্র রয়েছে, 2টি। একই হার মুনাফায়, ঠিক এটার মতো, যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কত, বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। এখানেও 2টা ক্ষেত্র রয়েছে, তাহলে আমরা এখানেও মুনাফার হারটা ধরে নিতে পারবো আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা লিখে নিই, ধরি বা মনে করি মুনাফার হার 8 টাকা, আমরা ধরি নিই এখানেও। এবার 16 নম্বর সমাধানটা আমরা করে ফেলি। তোমরা সবাই খাতা নিয়ে প্রস্তুত হয় এবং কলম দিয়ে লিখতে শুরু করো। 16 নম্বর, তাহলে এখানেও আমরা লিখবো যে মনে করি, যেহেতু একই হার বলছে তাহলে লিখব মনে করি উভয় ক্ষেত্রে মুনাফার হার কত, 8 টাকা। আর বা 8 টাকা শুধু লিখতে পারবো। কোনো আসল, তাহলে আসলটা আমরা ধরে নিই এবং আসল কত ধরবো আমরা, আসল কি দ্বারা প্রকাশ করি, পি দিয়ে। পি ইকুয়াল কত, ক টাকা। 100 ধরতে পারি আমরা, যেহেতু পাটিগণিত এখানে আমরা ক ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি বলছে প্রথম ক্ষেত্রে, যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ। যে এখানে লিখবো যে প্রথম ক্ষেত্রে যেহেতু কি বলছে, কোনো আসল 6 বছরে মুনাফা, যেহেতু 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাই মুনাফা আসল কি হবে, এই ইকুয়াল কত হবে, মুনাফা আসল কত, আসলের দ্বিগুণ, আসল কত ক, তার দ্বিগুণ কত হবে
2 ক। তাহলে এখান থেকে আমরা মুনাফাটাও বের করে নিতে পারবো। অতএব মুনাফা আই ইকুয়াল কি লিখতে পারবো, এ মাইনাস পি, মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে কত এখানে 2 ক বিয়োগ ক টাকা। তাহলে কত হলো, 2 ক থেকে ক বিয়োগ করলে কত হবে, নিশ্চয়ই ক টাকা, ক টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি আমরা মুনাফা পেলাম, মুনাফা আসল, আসল তো আমরা ধরে নিয়েছি কত, আসল পি ক টাকা ধরছি। তাহলে কী বলছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরের মুনাফা আসলে তিন গুণ হবে। তাহলে একই হার মুনাফায়, তাহলে এখানে মুনাফার হারটা বের করতে হবে প্রথম ক্ষেত্রে। মুনাফার হার আর ইকুয়াল নির্ণয়, এটা প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা বের করে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো একটু আমরা দেখার অসুবিধা হবে তোমাদের, আমি উপরে লিখে মিশিয়ে দিয়ে। আমরা জানি মুনাফার হার কি, আর ইকুয়াল টু কি আই ডিভাইড বাই পিএন, তোমাদের নিশ্চয় মনে আছে। তাহলে এখানে কত, আই কত, আই হচ্ছে যে ক, পি কত, পি আসল এটাও ক ধরে নিয়েছিলাম আমরা, আর কত হলো সময়, যেহেতু 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে এন ইকুয়াল হচ্ছে 6। তাহলে আমরা ক কেটে দিতে, উপরে 1, উপরে থাকলো 1, তাহলে কী হলো 6-এর 1। যেহেতু আমাকে মুনাফার হার বের করতে, একই হার, আমরা মুনাফার হার 8 টাকা ধরছিলাম, তাহলে আর ইকুয়াল হচ্ছে এত টাকা আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখানে আর এর মান আমরা 6-এর 1 এটা রেখে দিলাম, শতকরা প্রকাশ করার দরকার নেই, যেহেতু আমাদের এটা উত্তর না, যদি উত্তর বের করতে হতো তাহলে এটাকে শতকরা প্রকাশ করতে হতো। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাই। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, যে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, যেহেতু মুনাফা আসলে 3 গুণ, তো মুনাফা আসলে 3 গুণ, তাই কি লিখবো, তাই মুনাফা আসল কি এ ইকুয়াল কত, আসল কত ধরে রেখেছিলাম প্রথম ক্ষেত্রে, ক, মানে প্রথমে আমরা ধরেছি আসল ক, তাহলে মুনাফা আসল 3 গুণ যেহেতু বলছে, তাহলে কত হবে 3 ক, 3 গুণ, তাহলে কত 3 ক। তাহলে এখানে আমরা মুনাফাটা বের করে নিতে পারি। মুনাফা আই ইকুয়াল কত, এ মাইনাস পি, তাহলে এ কত 3 ক, এ কত 3 ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর পি কত, ক, ব্র্যাকেটে এটাও টাকা, এটা টাকা, তাহলে এখানে আমরা লিখলাম টাকা। তো 3 ক থেকে ক বিয়োগ করলে কত হবে, নিশ্চয় 2 ক, এত টাকা। তাহলে 2 ক টাকা পেলাম আমরা মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কী বের করতে বলছে, কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, কত বছরে, মানে সময়টা বের করতে বলছে, যে সময় এন ইকুয়াল কত নির্ণয় হয়। তাহলে আমরা জানি সময়, তাহলে সময় এন ইকুয়াল কি জানি আমরা, আই বাই নিশ্চয় কি পি আর। কোথা থেকে পাই আমরা, যে আই ইকুয়াল কত পি আর এন, তাহলে যে পি আর এন ইকুয়াল কত আই বাই, এখানে এন ইকুয়াল কত আই বাই পি আর। এটা তো তোমাদের আমরা সূত্র প্রতিষ্ঠা করে দ্বিতীয় ভিডিও ক্লাসে জানিয়ে দিয়েছিলাম, আবার তোমরাও শিখছো। তাহলে এন ইকুয়াল কত, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখার অসুবিধা হবে, আমি একটু উপরে লিখি তোমাদের। এন ইকুয়াল কত, আই কত, 2 ক, পি কত ক, আর কত, ওই যে কত প্রথম ক্ষেত্রে বের করছিলাম কত, 1/6 বা 6-এর 1, 6-এর কত 1। তাহলে এই ক আর ক কেটে দিলাম আমরা, তাহলে উপরে থাকলো তোমার কত, এই নিচেরগুলো মুছে দিই আমি, তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 6-এর 1, তাহলে এটাই লিখতে পারবো 2 গুণন কত, ভগ্নাংশ নিচে ভগ্নাংশ, তাহলে কি হবে, ভগ্নাংশটা কি গুণ হয়ে যাবে, আর নিচের ভগ্নাংশটা বিপরীত হয়, লব হর হরকে লব, তো উপরে 6 নিচে কত 1, তাহলে 6 দুগুণে কত 12, 12 ভাগ 1 মানে কত 12। তাহলে আমাদের
এন ইকুয়াল কত, এত বছর। তাহলে কি কত বছরে মুনাফা 3 গুণ হবে, তাহলে অতএব 12 বছরে বা নির্ণয় সময় দিয়ে দেবো আমরা, অতএব নির্ণয় সময় 12 বছর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 16 নম্বর সমাধান আমাদের হয়ে গেল। তাহলে এবার আমরা 17 নম্বর সমাধানটা শুরু করি। খুব ইম্পর্টেন্ট এই 17 নম্বর আর উদাহরণ 6 নাম্বার তোমাদের একেবারে সেম অঙ্ক। তোমরা এটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে তোমরা উদাহরণ 6 নাম্বারটাও খুব ভালো মতোই বুঝবা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এবং এটা পরীক্ষার আসার উপযোগী প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন খুব আছে এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা কি করব, আমরা 17 নম্বর সমাধানটা শুরু করে দেব। 17 নম্বর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 অংশ হলে সময় নির্ণয় করো। এটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারবো, এবং আরেকটা জেনারেল নিয়মে করতে, উদাহরণে যে অঙ্কটা আছে তোমাদের উদাহরণ 6 ঠিক সেম ওই একই নিয়মে আমি তোমাদের এই 17 নম্বর সমস্যাটি সমাধান করে দিয়েছি। তাহলে উদাহরণটা তোমরা সেইভাবে বুঝবা। তাহলে আমরা অন্য কোনো সূত্রে না গিয়ে উদাহরণে যে অঙ্কটা আছে খুব সিম্পল, সেই প্রশ্নটায় বা সেই 6 নম্বর সমস্যার মতো করে, উদাহরণ 6 এর মতো করে আমি 17 নম্বরটাও করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কী দেওয়া আছে, কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল কত, 5,600 টাকা। আমরা জানি কি মুনাফা আসল সমান কি, আসল যোগ মুনাফা। তাহলে এখানে লিখব যে দেওয়া আছে মুনাফা আসল 5,600 টাকা। আর কী দেওয়া হচ্ছে, মুনাফা আসলের কত, এত অংশ, যে এবং মুনাফা কী দেওয়া হচ্ছে, আসলের 5/2 অংশ। এটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরাও এই যে নির্দিষ্ট সময় মুনাফা আসলের এত অংশ আমরা জানি দিয়ে আমরা শুরু করব। আমরা জানি কি মুনাফা আসল সমান কি, আসল যোগ মুনাফা। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি আসল যোগ মুনাফা ইকুয়াল কি, মুনাফা আসল, মুনাফা একটা হাইফেন দিয়ে আসল। তাহলে বা এটাকে আমরা কি লিখতে পারি, আসল, আসল আছে, আসলে যথারীতি রেখে দিলাম, ঠিক উদাহরণ 6 এর মতো করে দিচ্ছি আমরা। মুনাফা কত, মুনাফা দেওয়া আছে কি, আসলের এত অংশ। তাহলে এখানে লিখব যে আসলের 5/2 অংশ। আর মুনাফা আসল কত আছে, 5,600। তাহলে ডান পাশে আমরা লিখব 5,600। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা তোমাদের যে সপ্তম শ্রেণীতে উৎপাদক করাইছিলাম না, কমন নেওয়ার ক্ষেত্রে, যে a2a প্লাস 4a। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, 2a কমন নিতে পারি, বা অথবা 2a কমন নিলে কত হবে, 1 প্লাস 2 দুগুণে কত, 4, এটা এসকে দিলাম আমরা এখানে, তাহলে 2a। এরকম উৎপাদক করার ক্ষেত্রে কমন নিতে, ঠিক এই উৎপাদকটার মতো করে আমরা কমন নিতে পারবো এখানে, যে এখানে আসল আছে, এখানে আসল আছে, আসলটা কমন নিতে। তাহলে আসল কমন নিলে এখানে কি থাকবে, 1 থাকবে নিশ্চয়ই। তাহলে এখানে কত থাকবে, 5/2, আর এখানে লিখব ইন্টু আসল, আসল দিলাম কত, 5,600 টাকা। বা এখানে যদি আমরা লসও করে নিই 5, তাহলে 5 একে 5, তাহলে 5 হবে, 5 একে 5 1, ভাগ করবো লসগোটাকে, 2 একে 2 ইন্টু কত, আসল ইকুয়াল কত, 5,600 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখার অসুবিধা হবে না, আমি একটু উপরে লিখি। তাহলে এটা যোগ করে দিলে, বা তাহলে 5-এর 7 গুণন আসল ইকুয়াল কত হবে, 5,600 টাকা। বা আসল 5,600 ডিভাইড বাই, তাহলে মনে করো 5 কি আছে, এটা গুণ আছে, ডানে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, 7/5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নিচেরটুকু এখন আমরা মুছে দিই।
তাহলে 5600, যেহেতু এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশটা কি উল্টে যাবে, গুণ লিখবো আর লবটা হবে হরটা হবে লব। তাহলে 5 চলে গেলে উপরে, 7টা হবে নিচে। তাহলে 7 থেকে 7, 7 8 কত 56, আর কয়টা 2টা জিরো আছে, তাহলে 800। তো 5 8 কত 40। তাহলে আসল হচ্ছে এত টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উদাহরণ 6 কিন্তু তোমাদের আসল বের করতে বলছে, আর সৃজনশীল প্রশ্ন আসলও আছে, কিন্তু এখানে কি যে 5600 টাকা মুনাফা আসলের 5-এর এত অংশ হলে সময় নির্ণয় করে। আমাদের কি নির্ণয় করতে বলছে? সময় নির্ণয় করতে বলছে। তো যেহেতু এটা আসল বের করতাম, কিন্তু আমার সময় বের করতে গেলে আসলটা কাজে লাগবে, মুনাফা কাজে লাগবে, মুনাফা। তাহলে সময় লাগবে, আসল লাগবে, এবং মুনাফার হারটাও লাগবে আমাদের। যে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এত টাকা হলে মুনাফা আসলের এত অংশ হলে সময় নির্ণয় করো। সময়টা নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আমরা দেখে নিই প্রশ্নটা। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে এখানে একটু মুনাফা আসল 5600 টাকা, মুনাফা আসলের 5-এর 2 অংশ, আর মুনাফা আসলের 5-এর 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। সময় নির্ণয় করতে বলছে, সময় নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু প্রশ্নটা লিখতে ভুল হয়েছিল, দুঃখিত, একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তাহলে বার্ষিক শতকরা কত 8 টাকা হলে বার্ষিক শতকরা মুনাফার হার, যে মুনাফার হার বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আসল এখানে প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন লিখে নিই সময়। এটা আমরা পরের অংশটাকে সূত্রের মাধ্যমে খুব তাড়াতাড়ি হবে। তাহলে এখানে আসল কত তাহলে বের করলাম প্রথম ক্ষেত্রে আমরা, আসল পি ইকুয়াল কত 4000 টাকা। মুনাফার হার, মুনাফার হার কত, আর ইকুয়াল 8%, মানে কি 8 ডিভাইডেড বাই কত 100। আর আমরা যেহেতু আসলটা বের করছি, তাহলে এখানে আমরা, আর মুনাফা আসলটা দেওয়াই আছে এখানে, যে মুনাফা আসল কত, মুনাফা আসল এই ইকুয়াল কত 5600 টাকা। তাহলে অতএব এখানে আমরা মুনাফাটা বের করে নিই। সময় বের করতে মধ্যে মুনাফাটা কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুনাফা আই ইকুয়াল কত এ মাইনাস কত পি, মুনাফা আসল বিয়োগ আসল। তাহলে মুনাফা আসল কত 5600 টাকা, আর এই আসলটা আমরা বের করছি কত 4000, ব্র্যাকেট দিয়ে টাকা। তাহলে কত 5600 4000 বের করলে 1600 টাকা, 1600 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কী বের করে, সময় বের করতে বলছে। তাহলে সময় এন ইকুয়াল নির্ণয় বা হর চিহ্ন দেবো আমরা। তাহলে আমরা জানি সময় এন ইকুয়াল কত আই ডিভাইডেড বাই পি আর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কে এন এর মান বের করব কি, এই সূত্র দিয়ে আমরা প্রয়োগ করব। আমরা তো জানি এটা, আই কত 1600, পি কত 4000, আর কত, আর হচ্ছে তোমাদের 8%, যেহেতু 8/100 তাহলে একটু ভগ্নাংশ, নিচে ভগ্নাংশ আছে, আমরা একটু করে নিই। 1600, 100টা কি উপরে চলে যাবে, আর 4000 গুণন কত 8। তাহলে আমরা 100 200 কেটে দিই, 100 200 কেটে দিলাম, 8। তাহলে 8 2 কত 16, আর কত 2টা 0, এই 5 40 কত 205। তাহলে কি এনটা কি সময়। তাহলে ওতে নির্ণয় সময় 5 বছর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কি, সময় চাইছিল যে
যে কত বছর যেহেতু চাইছিল, তাহলে সময়টা কত, 5 বছর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি ভালো লাগে লাইক করবা, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি ধারাবাহিকভাবে 2টি করে ক্লাস নিব প্রতি সপ্তাহে। এটি তোমাদের আজকে প্রথমে জানিয়েছি, আগেও জানিয়েছিলাম। তোমরা সবাই ভালো থাকো। আর হ্যাঁ, যেহেতু এখন কঠোর লকডাউন চলতেছে, তোমরা বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে যাবা প্রয়োজন বোধে, আর বিনা প্রয়োজনে বাসায় যাবে না। তোমরা তোমাদের বইটা অনুরোধ করছি, তোমাদের বই খাতা এবং কলমের মধ্যে পড়াশোনা রাখো, যেহেতু আল্লাহ তাআলা একটা করোনা ভাইরাস গজব আমাদের মধ্যে নাজিল হয়েছে। তো তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, কারণ আমরা জানি কোমলমতি শিশুদের, নিষ্পাপ শিশুদের দোয়া কবুল হয়। তোমরা অবশ্যই ধর্মীয় জ্ঞান চর্চা করবা, কোরআন শিক্ষা করবা, যেটা ধরো আমাদের সর্বশেষ যে আস্থার স্থান সেটা কি, আমাদের ধর্ম। যে কোনো ধর্মের ক্ষেত্রে আমরা কি ধর্মেই ফিরে যাই। শেষ পর্যায়ে আমরা কি সেই এক আল্লাহর কাছেই আমরা গিয়ে প্রার্থনা করি যে আল্লাহ আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।